প্রণোদনার বিষয়টা হচ্ছে কি যে এইটা দিতে হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য। প্রণোদনাটা আমরা চাচ্ছি, ট্যাক্স হলিডে যেটা চেয়েছিলাম আমরা ফর দি নেক্সট 10 years। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আপনি ইম্পোর্ট ফর এক্সপোর্ট যখন আমাকে করতে দেবেন, লাইক আরএমজি, তখন আপনি যদি আমাকে 5% ভ্যাট এক্সেট্রা যাই কিছু আছে, এগুলি আমাদের যদি শর্ট ফর্মে নিয়ে না আসা যায়। ইন অ্যাডিশন আমি যখন প্রোডাকশন করব, আমাদের দেশ ধরেন এখন মানে ব্লুমিং অ্যান্ড রাইজিং কন্ডিশনে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হয় কি যে একটা সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য, যেমন আপনি দেখবেন যে অনেক সেক্টর এখনও গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে, ডলার যদি নিয়ে আসে তাকে একটা প্রণোদনা দিচ্ছে গভর্নমেন্ট। এই জিনিসটা তো আমরাও চাই, এটা তো সার্ভাইভিংয়ের জন্য। একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে যে রাতারাতি আমি যে আপনার অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু দিয়ে ফেলবো, বিষয়টা ওরকম না। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট প্রয়োজন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শোনেন, যে দেশে গভর্নমেন্ট কোনো সেক্টরকে সহযোগিতা করবে না, আপনি 100% গ্যারান্টেড থাকেন যে সেই সেক্টর ডেভেলপমেন্ট করা ইজ ভেরি হার্ড। তো সেই ক্ষেত্রে প্রণোদনার বিষয়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ট্যাক্স হলিডে 10 বছরের চাওয়া আছে গভর্নমেন্টের কাছে। আপনি দেখবেন যে গত বছর যেটা আপনার বাজেট প্রি বাজেট প্রপোজাল দেওয়া আছে সেখানে উল্লেখ করা আছে। তো এই প্রণোদনা দিতে হবে ফার্স্ট অফ অল টু ডেভেলপ দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এবং এখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপের সাথে আপনি অনেক কিছু দেখবেন যে হিউম্যান ডেভেলপমেন্টও তো হচ্ছে এখানে। আমাদের এখানে এমপ্লয়মেন্ট সোর্স আসতেছে। তো এখানে আমাদের যে নতুন টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রিগুলো হবে, সেখানে ধরুন কিছু পড়াশোনা জানা মানুষের প্রয়োজন হবে, ছেলেমেয়ের প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রগুলো যদি গভর্নমেন্ট একটু প্রণোদনা দেয়, আমাদের সুযোগ করে দেয়, তাহলে ডেভেলপমেন্ট আসবে। অন দি আদার হ্যান্ড, আপনি যেটা বললেন গোল্ডের ব্যবসাতে এমনি বড় লোক, এখন বিষয়টা হয়ে গেছে কি যে গোল্ড সেক্টরটা আপনি দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ইম্পোর্ট ফর এক্সপোর্ট। ইম্পোর্ট ফর এক্সপোর্ট হচ্ছে আপনি ট্যাক্স হলিডে পেলেন, গভর্নমেন্টকে ডলার এনে দিলেন, গভর্নমেন্ট আপনাকে প্রণোদনা দিল। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হলো দেশের বেকারত্ব দূরের জন্য একটা প্ল্যাটফর্ম দাঁড়ালো, এই একটা সেক্টর। অন দি আদার হ্যান্ড হচ্ছে রিটেল মার্কেট, যেটা রিটেল মার্কেটটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ফ্রম দ্যাট। রিটেল মার্কেটটা হচ্ছে আমি যখন ইম্পোর্টেড গোল্ড আমরা পাবো, ধরেন আলী হোসেন ভাই যে কথা সুন্দর কথা বলে গেছেন, আমাদের প্রপোজাল থাকবে, আমাদের বর্তমান বাজসের প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান দোলন সাহেব বলেছেন, যার ট্রেড লাইসেন্স আছে, যার ডিলিং লাইসেন্স আছে, যারা লিগাল ব্যবসায়ী, সবাইকে গোল্ড ইম্পোর্ট করার জন্য আপনি ওপেন করে দেন। ওপেন করে দিলে একটা সুবিধা হবে। সুবিধাটা কি? আপনি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন যে দোকানটা, যে মালিকটা তার লাইসেন্সের ভিত্তিতে সে গোল্ড নিয়ে আসলো, তখন এটা তো এয়ারপোর্টে এন্ট্রি থাকবে যে আপনি কতটুকু গোল্ড একজন ব্যবসায়ী নিয়ে আসলো। তখন সেই গোল্ড সেল করে সে কি গভর্নমেন্টকে সঠিক ভ্যাট ট্যাক্স দিল কিনা, এটা কিন্তু আপনি কাউন্টে নিয়ে আসতে পারবেন। ভেরি সিম্পল টু ডু ইট। সো আমাদের কথা হচ্ছে যে আমরা এই সাপোর্টটা চাই। আপনি পার্টিকুলার কয়েকটা লোককে যদি গোল্ড আনতে দেন, গোল্ড ইজ এ হিউজ ভলিউম ইনভেস্টমেন্ট, এত সহজ না 8-10টা বা 18টা 20টা দিয়ে আপনি দেন। বাংলাদেশ ব্যাংক পারে সরাসরি আনতে, অথবা বাংলাদেশ ব্যাংক যদি কাউকে নমিনেট করে, যেমন বাংলাদেশের সোনালী ব্যাংক বা বিভিন্ন ব্যাংক আছে, বা অন্য আদার ব্যাংক যদি অথরাইজ করে বাংলাদেশ ব্যাংক, সে গোল্ড রাউন্ডে গোল্ড এনে ডিস্ট্রিবিউট করবে। তাহলে হবে কি যে সবাই খুব একটা ইন্টারন্যাশনাল মার্কেট বেজে আমরা গোল্ড পাবো। তো সেই বিষয়টা হচ্ছে কি যে প্রণোদনার ক্ষেত্রে ওরা সেক্টরে আপনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপমেন্টের জন্য, আর যখন আমরা লোকাল মার্কেটের জন্য গোল্ড নিব, তখন সেখানে ব্যাড ট্যাক্স ইম্পোজিশন থাকবে। আমাদের গোল্ডের রেটটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের থেকে লোকাল মার্কেটের প্রত্যেকটা দেশে গোল্ড কিন্তু একটু বেশি হয়। আপনার এটা জিএসটি বলেন বা ভ্যাট বলেন বা যাই কিছু বলেন, ইম্পোজিশন থাকে, গোল্ডের রেটে অ্যাড হয়ে যায়। তো সব কিছু মিলে প্রণোদনা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ দিস সেক্টর। আর এটার কোনো বিকল্প নাই। এই জন্য আমি বলবো প্রণোদনা ফ্যাক্ট। আর আমরা গোল্ডের ব্যবসায়ীরা যত বড় লোক হোক না কেন, প্রোডাক্ট আপনার আছে, যদি আপনি সেল না হয়, সেল যদি স্টাক আপ হয়ে যায়, তাহলে কিন্তু বড় আর ছোট নয়, সবাই কিন্তু একটু আপনার সমস্যায় পড়ে যাবে। এটাই কিন্তু বাস্তবতা জুয়েলারি সেক্টরটা।